আপনি কি জানেন আপনার শরীর প্রতিদিন আপনার সঙ্গে কথা বলে? কিন্তু দুঃখের কথা কি জানেন? আমরা পৃথিবীর সব কথা শুনি ডাক্তার, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, প্রতিবেশী, বন্ধু, বান্ধব, আত্মীয়, স্বজন। শুধু একটা কণ্ঠস্বরকে চুপ করে রাখি, সেটা হচ্ছে নিজের শরীরের কণ্ঠস্বর। আজকের ভিডিও শেষে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আজকের ভিডিও শেষে আপনি বুঝবেন আপনার শরীরই আপনার সবচেয়ে বড় ডাক্তার, যদি আপনি তাকে বিশ্বাস করতে শেখেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা সত্যি কথা বলবো যেটা জানলে আপনার জীবনটাই বদলে যেতে পারে। সবার প্রথম মানতে শিখুন, শরীর কখনো মিথ্যা কথা বলে না। দেখুন, মোবাইলের ব্যাটারি কম হলে চার্জ চলে যায়, গাড়িতে সমস্যা হলে সে শব্দ করে। তাহলে শরীরও তো সংকেত দেয়, ক্লান্ত লাগছে, মন বিশ্রাম চাইছে, বারবার মাথা ধরছে, মানে আমার কিছু ভুল হচ্ছে। খাবার খেয়ে ভারী লাগছে, মানে সেটা আপনার জন্য ওই খাবারটা ঠিক নয়। ঘুম পাচ্ছে না, মানে শরীরের ছন্দ নষ্ট হয়েছে। কিন্তু আমরা কি করি? চা খাই, পেন কিলার খাই, আরো বিভিন্ন রকম কাজ করি, আরো চাপ নিই। মানে শরীর বলছে থামো, আর আমরা বলছি চুপ কর। কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, ক্ষুধা লাগলে সময় না হলে খেও না, ঘুম পেলে কাজ শেষ করো, ক্লান্ত হলেও চালিয়ে যাও কাজ, ব্যথা হলেও সহ্য করে কাজ করে যাও। ধীরে আমরা নিজের শরীরের ভাষা ভুলে গেছি। আজ মানুষ জানে হাজার ডায়েটের নাম, কিন্তু জানে না নিজের শরীর কোন খাবারে খুশি হয়। আজ মানুষ জানে হাজার ওষুধের নাম, কিন্তু জানে না কখন শুধু বিশ্রামী ওষুধ। একটু ভাবুন, আপনি ঘুমালে কে হার্ট চালায়, কে শ্বাস নেয়, কে খাবার হজম করে, কে আপনার শরীরে কেটে গেলে ক্ষত সারায়? এগুলো সব শরীর নিজে করে। এত বুদ্ধিমান একটা সিস্টেমকে আমরা বিশ্বাস করি না, আর বাইরের প্রতিটি কথাকে আমরা বিশ্বাস করি। শরীরের মধ্যে এমন এক প্রাকৃতিক ইন্টেলিজেন্স আছে, যেটা কোটি কোটি বছরের বিবর্তনের ফলে আমাদের ভেতরে তৈরি হয়েছে। এটা জানে কখন বিশ্রাম দরকার, কখন জল দরকার, কখন সূর্য দরকার, কখন নড়াচড়া দরকার। অনেকেই বলেন আমি কিছু খাই না, তবুও শরীর খারাপ। প্রশ্ন হলো, আপনি কি শরীরের কথা শুনছেন? রাতে ঘুম পেয়েও জেগে আছেন, ক্ষুধা না থাকলেও খেয়ে যাচ্ছেন। ক্ষুধা প্রচন্ড পেয়েছে, কিন্তু খাবার সময় নেই। স্ট্রেসে থেকেও হেসে অভিনয় করে যাচ্ছেন। ক্লান্ত হয়ে যাচ্ছেন, তবু ফোনে স্ক্রল করে যাচ্ছেন। শরীর সব হিসাব রাখে, জানেন তো। শরীর ডায়েরি লেখে না, এটা ঠিক, কিন্তু প্রতিটি ভুল সে মনে রাখে। অতএব এর থেকে বাঁচতে গেলে বা শরীরকে কিভাবে আবার বিশ্বাস করবেন? ক্ষুধা লাগলে খান, শুধু সময় দেখে নয়, শরীরের চাহিদা বুঝে। ক্ষুধা নেই তো খাবেন না, ক্ষুধা পেলে অবশ্যই খান। ক্লান্ত হলে বিশ্রাম নিন। বিশ্রাম অলসতা নয়, শরীরকে রিচার্জ করা। খাওয়ার পর আগে অনুভব করুন কোন খাবার খাওয়ার পর আপনার শরীর হালকা লাগছে, আর কোন খাবার খাওয়ার পর আপনার শরীর ভারী লাগছে, ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। তাহলে যেটা আপনার শরীর খারাপ, হালকা লাগছে, এনার্জেটিক লাগছে, সেই খাবারটা আপনার বেছে নেওয়া উচিত। সকালে সূর্যের আলো নিন, শরীরের ঘড়ি ঠিক হয়ে যাবে, যাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। আমাদের শরীরের ভেতরে ভগবানের সেট করা একটি ঘড়ি আছে। প্রতিদিন কিছুক্ষণ চুপ থাকুন। শরীরের ভাষা শুনতে নীরবতা দরকার। নীরবতাও কিন্তু একটা চিকিৎসা। সবচেয়ে বড় ভুল আমাদের কোথায় হয় জানেন তো? মানুষ ভাবে শরীর শত্রু, ওজন বাড়ছে, ব্যথা হচ্ছে, ক্লান্ত লাগছে। না, শরীর শত্রু নয়, শরীর আপনাকে বাঁচানোর চেষ্টা করছে। ব্যথা মানে শরীর অ্যালার্ম দিচ্ছে, জ্বর মানে শরীরের ভেতরে যুদ্ধ চলছে, ক্লান্তি মানে বলতে চাইছে আপনি বিশ্রাম নিন, থামুন। শরীর সবসময় আপনার পক্ষেই কাজ করে। আপনি যদি আপনার শরীরের কথা বলা বন্ধ করে দেন, না ব্যথা, না ক্ষুধা, না ক্লান্তি, তখন বুঝবেন সংকেত থাকাই ছিল আশীর্বাদ। আর যদি শরীর আপনাকে সংকেত দেয়, তাহলে শরীর এখনো আপনাকে ছেড়ে চলে যায়নি, সে
এখনো আপনাকে বাঁচাতে চাইছে বলে সংকেত দিচ্ছে। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন। সবাইকে বিশ্বাস করার আগে একবার নিজের শরীরকে জিজ্ঞেস করুন। কারণ ডাক্তার পথ দেখাতে পারে, বই জ্ঞান দিতে পারে, ভিডিও প্রেরণা দিতে পারে, কিন্তু সারাদিন 24 ঘন্টা আপনার সঙ্গে থাকে কে? আপনার শরীর। তাই নিজের শরীরকে বিশ্বাস করুন। এটাই আপনার প্রথম বন্ধু, শেষ রক্ষা কবচ এবং সবচেয়ে পৃথিবীর সেরা সৎ সঙ্গী।